কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? আমি আবার এলাম তোমাদের কাছে হরিশ্চন্দ্রের বাকি কাহিনী নিয়ে। আমি আগে ভিডিওতে বলেছিলাম যে হরিশ্চন্দ্রকে রাজা বিশ্বামিত্র বলেছিল যে আমাকে তুমি দান দেবে তো। তো হরিশ্চন্দ্র বলল, বলুন মুনিবর, আপনি কি দান চান? বিশ্বামিত্র বললেন, আমাকে তোমার পুরো রাজ্য দিয়ে দাও। হরিশ্চন্দ্র বলল, তাই হবে, আপনি আমার রাজ্যের অধীশ্বর হবেন। তখন বিশ্বামিত্র বললেন, তাহলে তুমি যে আমাকে দান দিলে, দানের দক্ষিণা তো দিতে হবে। তো হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ, আমি আপনাকে 7 কোটি সোনা দেব। তো বিশ্বামিত্র বলল, ঠিক আছে, তাই দাও। তো রাজা তখন তার মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, যাও, ভান্ডার থেকে 7 কোটি স্বর্ণ আনো। বিশ্বামিত্র বললেন, সে কি? তোমার রাজ্য যখন আমাকে দিয়েছো, তাহলে রাজ্যের ভান্ডার, রাজ্যের মন্ত্রী সবই তো আমার, তাতে তো তোমার কোনো অধিকার নেই। হরিশ্চন্দ্র তো পড়লেন মহা বিপদে। তিনি তখন তার স্ত্রী শৈব্যার সঙ্গে আলোচনা করলেন। শৈব্যা ছিলেন তার স্বামীর অনুরাগিনী। তিনি স্বামী যা বলতেন তিনি সেটাকে তার পুণ্য কাজ বলে মেনে নিতেন। তো শৈব্যা বললেন, স্বামী, সত্যিই তো, সবই তো মুনিবরের হয়ে গেছে, তাহলে আপনি বরঞ্চ আমাকে বিক্রি করে দিন। তো হরিশ্চন্দ্র শৈব্যা এবং পুত্র রুইদাসকে নিয়ে বাজারে গেলেন। হাটে গিয়ে বললেন, তোমরা কেউ দাসী কিনবে গো? তাই শুনে একজন ব্রাহ্মণ এসে বললেন যে আমার একজন দাসী লাগবে, আমি এই দাসীকে কিনতে চাই, বলো এই দাসীর মূল্য কত? হরিশ্চন্দ্র বললেন, 4 কোটি স্বর্ণ লাগবে। তো ব্রাহ্মণ বললেন, ঠিক আছে। তিনি 4 কোটি স্বর্ণ হরিশ্চন্দ্রকে দিলেন এবং শৈব্যাকে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিলেন। তো রুইদাস, ছোট্ট রুইদাস মা চলে যায় দেখে কাঁদতে লাগলো। তো শৈব্যা তখন ব্রাহ্মণকে বললেন, প্রভু, আপনি আমার ছেলেকেও আমার সঙ্গে যেতে দিন। ব্রাহ্মণ বললেন, আমি তো দুজনের খাবার জোগাড় দিতে পারবো না। তখন শৈব্যা বললেন, না প্রভু, আপনি আমাকে যা খাবার দেবেন আমরা দুজনে ভাগ করে খাবো। এই বলে শৈব্যা পুত্র রুইদাসকে নিয়ে ব্রাহ্মণের সঙ্গে চলে গেলেন। এদিকে হরিশ্চন্দ্র সেই 4 কোটি স্বর্ণ নিয়ে বিশ্বামিত্রকে দিলেন। বিশ্বামিত্র বললে, আমি তো 4 কোটি স্বর্ণ নেব না, তোমার এত অহংকার, তোমার কিছু নেই, তবু তুমি আমাকে বলছো 7 কোটি স্বর্ণ দক্ষিণা দেবে, আমার আরো 3 কোটি স্বর্ণ দক্ষিণা চাই। হরিশ্চন্দ্র বললেন, ঠিক আছে মনিবর, তাই হবে। হরিশ্চন্দ্র নিজে হাটে চলে গেলেন। হাটে চলে গিয়ে বলছে, তোমরা কেউ চাকর নেবে গো? এই কথা শুনে একটা ডোম, ডোম হচ্ছে যারা শ্মশানে শবদাহ করে, মরা পোড়ায়, তাদেরকে ডোম বলে। একজন ডোম এলো, এসে বলল, আমার অনেক শূকর আছে, সেই শূকরগুলো প্রতিপালন করার জন্য আমার একটা চাকর দরকার, আমি তোমাকে নিতে চাই, তুমি কত মূল্য নেবে বলো? তো হরিশ্চন্দ্র বললেন, আমার 3 কোটি স্বর্ণ চাই। তো ডোম বলল, ঠিক আছে। তো হরিশ্চন্দ্রকে 3 কোটি স্বর্ণ দিল। তো হরিশ্চন্দ্র সেই 3 কোটি সোনা নিয়ে বিশ্বামিত্রকে দিলেন। বিশ্বামিত্র খুশি হয়ে অযোধ্যায় চলে গেলেন। বন্ধুরা, এরপরে হরিশ্চন্দ্রের কি হলো আমি জানাবো আমার পরের ভিডিওতে।